একটা জোরে চিৎকার সবাই মিলে মঞ্চে আসেন আমাদের সকলের প্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। চলো চল বাজা, পজিশন নে তাড়াতাড়ি। চুপি চুপি ভালোবাসা ভালোবাসা বলে যায় কারে কানে কারে কানে ভাষাতে এলাম তোমার মধুর প্রেমের গানে প্রেমের গানে চুপি চুপি ভালোবাসা মায়াবী চোখ কাজল হয়ে যাব আর উড়লে হাওয়ায় তোর আঁচল হয়ে যাব আমার হয়ে যা তুই আমি তোর হয়ে যাব একবার ডেকে যা তুই বারবার চলে যাব তোর দুষ্টমিতে আমি ইচ্ছে মিশাবো আমার হয়ে যা তুই আমি তোর হয়ে যাব তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব আর উড়লে হাওয়ায় তোর আঁচল হয়ে যাব Listen to me, you are my love, jano tumi. Hey you, listen to me, you are my love, jano tumi.
हे नगरा 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 झुमका लागे अरे नगरा 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 झुमका लागे पूर्वी में तू के अरे नीदी के पंगा जेबे चाहे चंगा অসাধারণ একটা ফাটাফাটি পাওয়ারফুল প্যাকড আপ পারফরমেন্স আমরা দেখলাম আমাদের প্রিয় অভিনেত্রীর কাছ থেকে। তার জন্য একটা জোরে 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 হাতের তালি হবে সবাই মিলে। মঞ্চে এই মুহূর্তে আমাদের সকলের প্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। আমাদের সৌভাগ্য যে পূর্ব মেদিনীপুরের মাটিতে আমরা আবারও দেখতে পাচ্ছি আমাদের প্রিয় অভিনেত্রীকে, যার প্রতীক্ষায় এখানে অগণিত মানুষ উপস্থিত হয়েছেন। আমি আসছি তোমার কাছে, আমি আসবো। বাজকুল ইউনাইটেড ফোরামকে অনেক অনেক ধন্যবাদ, এত দারুণ ভাবে আমাদের আহ্বান করবার জন্য। এত অসাধারণ আহ্বান করেছেন আপনারা যে সত্যি বলার কথা নয়। মাঝরাত্রির হয়ে গেছে, 12:30 বেজে গেছে। কি দারুণ দারুণ সব ছবি দেখছি চারিদিকে। আসার সময় ভাবছিলাম, আমি তো ঢুলতে ঢুলতে আসছিলাম, ভাবলাম আপনারাও বোধহয় যদি ঘুমিয়ে পড়েন বসে বসে। এরকম জনস্রোত, এরকম লোকের ভিড়, এটার জন্যেই তো আমরা বেঁচে থাকি, এইটার জন্যেই তো আমরা আসি। এখনো নিজেকে চিমটি কাটতে হয় এটা বিশ্বাস করানোর জন্য যে এত 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 মানুষের ভালোবাসা আশীর্বাদ আমরা পেয়েছি। সেই কারণে আজকে আমরা যতটুকুন হতে পেরেছি আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায়। এই চারিদিকে আমার অনেক অনেক ছবি অনেকে তুলে ধরছেন, আমাকে দেখাচ্ছেন। আমি অভিভূত, আমি কথা হারিয়ে ফেলছি যে এত সুন্দর সুন্দর সব ছবি আঁকা, এত সুন্দর স্কেচিং আপনাদের। এটা সত্যি পোর্ট্রেট করা খুব ডিফিকাল্ট হয়, খুব কঠিন। অনুরোধ করছি আপনারা পেছনের দিকে যারা আছেন তারা প্লিজ বসে পড়ুন। আমার মনে হচ্ছে অসুবিধা যাতে না হয়, মা কাকিমারা জেঠিমারা অনেকে এসছেন, তাদের কথা ভেবে প্লিজ আপনারা একটু বসে পড়ুন। ঠিক যেভাবে আপনারা উত্তেজিত আমাকে দেখার জন্য, বিশ্বাস করুন আমিও অতটাই উত্তেজিত আপনাদের সামনে আসার জন্য। আমার নাটের গুরু দিয়ে আমার ছবি শুরু, আমার ক্যারিয়ার শুরু, এবং এত বছর হয়ে গেছে। এখন ফিরে দেখেই যখন মনে হয় 22 বছর কেটে ফেলেছি, কিরমভাবে কাটিয়ে ফেলেছি আমি নিজেও বুঝতে পারি না। মনে হয় এই তো এলাম, এই যে দেখেছো আমি কথা হারিয়ে ফেলছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো আমি এটাই বলার চেষ্টা করছি যে কত 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 কি চাই? প্রশ্ন প্রশ্ন কি প্রশ্ন? দিল খুলে প্রশ্ন করো, আমি শুনতে চাই। হায় রে ভগবান, আমার নাম মা বাবা ভালোবেসেন কোয়েল দিয়েছেন বটে, কিন্তু আমার গলায় শ্রেয়া ঘোষাল আর বাকিরা সবাই গান গায়, আমি শুধু লিপ নাড়ি। চুপি চুপি ভালোবাসা এই সব জিনিস আমি শুধু লিপ নাড়ি। পাগলু থোড়া সা সবটাই লিপ হয়। গানের গলা আমার খুব একটা ভালো নয়। কোয়েল নামেই শুধু নাম। হ্যাঁ
দেব আর জিৎ, আরে বাবা অল দ্য বেস্ট আমাকে। ওরে বাবা, অনেকে অনেক কথা বলছে, আমি শুনতে চাই সবাইকার কথা। যেটা বলছিলাম, নাটের গুরু দিয়ে আমার ক্যারিয়ার শুরু, তারপরে আমার 50-এর থেকে বেশি ছবি হয়ে গেছে, ভাবা যায়? আমি কতবার যে নিজেকে চিমটি কাটি এইটা দেখবার জন্য এবং বিশ্বাস করানোর জন্য। এবার এইদিকে একটু যাই। এখানে ও এই তো আমি দেখেছি এইদিকে। থ্যাংক ইউ সো মাচ। আমি এক্ষুনি সবাইকে ডাকবো স্টেজে, যারা যারা আমার ছবি তুলে ধরেছেন এখানে। আমি নিশ্চয়ই সবাইকার হাত থেকেই ছবিগুলো নিতে চাই, তাই জন্য আমি এই সময়টা একদম নষ্ট করব না, কারণ এটা আবার ভীষণ একটা মূল্যবান সময় আপনাদের সামনে আমি এসেছি। যেটা বলছিলাম যে এরকম মেলার ভিড় দেখে আমার নিজের ছোট বয়সের কথা মনে পড়ে গেল। আমি আমার মায়ের সঙ্গে আসতাম এরকম মেলাতে, কলকাতার আশেপাশে যেখানে যেখানে মেলা হতো সেখানে ঠান্ডার সময় মা আমাকে নিয়ে যেতেন। আর সেখানে সব বুড়ির চুল থেকে শুরু করে ঝালমুড়ি, ফুচকা কম্পিটিশন দিয়ে খাওয়া হতো আমার দাদাদের আর দিদিদের সঙ্গে। কম্পিটিশনে আমি জিততাম। ফুচকা আমার থেকে বেশি কেউ খেতে পারে না, 50-এর থেকে বেশি কেউ ফুচকা খেতে পারে না, আর আমি জমিও ফুচকা খেতে ভালোবাসি। তাই জন্য আমি জানি কম্পিটিশনে আমি জিততাম। বাবার অনেক সময় শো হতো, সেখানে আমি চুপচাপ বসে থাকতাম। এরকমই আপনাদের লোকের ভিড়ের মধ্যে আমিও কোনো একটা কোনায় বসে বাবার শো খুব ভালোভাবে আমি এনজয় করতাম। কিন্তু কখনো ভাবতে পারিনি বা কখনো সাহস হয়নি যে কোনো একটা সময় স্টেজে আমিও দাঁড়াবো, আমিও পারফর্ম করব, আর আপনারা দেখবেন। এটা শুধুমাত্র হয়েছে আপনাদের এত 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 ভালোবাসার জন্য। এখন যদিও নাচছি পাগলু থোড়া সা করলে রোম্যান্স বা 100% লাভের সঙ্গে, কিন্তু আমি জানি সুইজারল্যান্ডে কিরকম ঠান্ডার মধ্যে কনকনে কাঁপতে কাঁপতে আমরা নেচেছি। প্রেম কি বুঝিনি বা পাগলু থোড়া সা করলে রোম্যান্স। ইটালিতে গিয়ে প্লিজ সাবধানে। ও ওয়াও, আমি আমার একটা ছবি দেখে ভীষণ এক্সাইটেড। এই ছবিটা দেখে মনে হলো আপনারা কেউ স্বার্থপর দেখেছেন? ওই ছবিটা আমার খুব খুব কাছের একটা ছবি, কারণ বাবার সঙ্গে আমি অনেক বছর পর 7 পাকে বাঁধা নিশ্চয়ই দেখা হয়েছে। তো অনেক অনেক বছর পর বাবার সঙ্গে আমি স্বার্থপর করেছি। সেখানে বাবা আমার বাবার ভূমিকায় করেননি, যদিও বাবা উকিলের ভূমিকায় করেছেন, যে আমাকে সাহায্য করবার জন্য লড়েছেন। তো ভীষণ এনজয় করেছিলাম। আমার খুব ভালো লাগছে এই বাচ্চাগুলো এখান থেকে এরকম বেলুন খেলছে, আর আমার নিজের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তোমাদের ঘুম পাচ্ছে না? একদম না? এই রে, মুশকিল হয়ে গেল। ও একটু সামনে যাব, খুব ভালো। আমি তাই ভাবছি এত দূরে দূরে কথা বলতে ইচ্ছে করছে না। হ্যাঁ, এই তো আমি এদিকেও কথা বলছি, সবাইকার সঙ্গে কথা বলছি। এক এক সময় মনে হয় আমি মা দুর্গার মতো অনেকগুলো রূপ থাকলে ভালো হতো, তাহলে অনেক জায়গার মধ্যে ঢুকে পড়তে পারতাম। হ্যালো, একদম কাছে এসে গেছি। তাই ভাবছি এত বড় যখন স্টেজ, এত দূরে দূরে আমি কেন নাচ করছিলাম এতক্ষণ। আর একটু কাছে এসে এখানে নাচ করতাম, আরো বেশি কাছে এসে যেতাম। হ্যাঁ, কি বলেন? আমি কিন্তু সবাইকার মুখ দেখতে পাচ্ছি এখানে। থ্যাংক ইউ লাইট দাদাদের, অনেক ধন্যবাদ। খুব ভালো লাইট দিয়েছেন, আমি সবাইকার মুখ আলাদা আলাদা করে দেখতে পাচ্ছি। হ্যালো, আমি দারুণ আছি। আমাকে একটা ভীষণ সুইট বান্ধবী আমাকে জিজ্ঞেস করছে আমি কেমন আছি। আমি তো দারুণ আছি, তোমরা কেমন আছো? ভালো? আমি শুধু ভালোতে খুশি হই না, আমি শুনতে একটু কম পাই। আর একটু জোরে, আর একটু কম শুনতে পাই, একটু। দারুণ আছে।
সেও ভালো, থ্যাংক ইউ। সবাই পরিবারে ভালো আছে, আপনাদের ভালোবাসায় আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে পরিবারে সবাই ভালো আছে। হ্যালো, হাই, হ্যালো হ্যালো হ্যালো। ওখানে সব বন্ধুরা দাদারা দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু কিচ্ছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। কেন? আমার বান্ধবীদের তেজটা একটু বেশি মনে হচ্ছে আজকে। হ্যাঁ, তোমার ঘুম পাচ্ছে না? ওই জামাটা আমাকে দেবে, আমি পরতে চাই। সে চোখ ঢেকে ফেলেছে, একদম দেব না এরম ভাবছে। যাই হোক, হ্যালো, তোমাদের প্রিয় ছবি কি? আমি জিজ্ঞেস করছি তোমাদের প্রিয় ছবি কি? ওখান থেকে একজন বন্ধু বলছে তুমি। অরুন্ধতী, তোমাদের প্রিয় ছবি অরুন্ধতী? মাথায় থাকবে, তাহলে অরুন্ধতির মতো আরো কয়েকটা ছবি করতে হবে তোমাদের প্রিয় হয়ে ওঠার জন্য, আরো বেশি প্রিয় হয়ে ওঠার জন্য। হ্যাঁ, আর তোমাদের প্রিয় ছবি কি? পাগলু। আমি এক্ষুনি ওইখানে দাঁড়িয়ে সবাইকে বলছিলাম, সরো। আমি যেটা বলছিলাম যে অনেকে অনেক রকমের প্রিয় ছবির কথা বলছেন, কিন্তু যেটা হয়েছে, আমি যখন 100% লাভেও শুটিং করেছি, যখন আমি পাগলুতে শুটিং করেছি, যখন রংবাজে শুটিং করেছি, এই প্রত্যেকটা সিনেমা যতই ওই পাগলু থোড়া সা করলে রোম্যান্স করেছি, যতই 100% লাভ করেছি, যতই ও মাধুর কথাটা বলবো না, সেটা অন্য জায়গায় করেছিলাম, প্রত্যেকটা গানে কনকনে ঠান্ডায় আমি কিন্তু নেচেছি। আর ওই কষ্টটা ক্যামেরার সামনে কোনো রকমভাবে প্রকাশ করতে দিইনি, কারণ যাতে আপনারা তো বুঝতে পারবেন না যে আমরা কষ্টে নেচেছি, আপনারা শুধু দেখবেন হ্যাঁ কীরকম লাগছে, কিন্তু আসলে ক্যামেরার পেছনের কষ্টটা কিন্তু অনেক বেশি। সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন না, না বোঝাটাই স্বাভাবিক। আপনাদের জায়গায় আমি থাকলেও হয়তো বুঝতে পারতাম না। ও মাধু, ও মাধুটা আমার ভীষণ ফেভারিট একটা গান। আমরা রংবাজে শুটিংয়ে করেছিলাম, সেটা করেছিলাম ব্যাংককে। আর ব্যাংককে প্রচন্ড গরমের মধ্যে শুটিং, একটা জায়গায় পা কেটে গেল, একটা লম্বা স্টিচ পড়লো। লাইফের ফার্স্ট টাইম বুঝতে পারলাম চোট মানে কি। তার আগে পর্যন্ত আমি খুব বাধ্য লক্ষ্মী মেয়ের মতন বাড়িতে বসে থাকতাম, তাই জন্য চোট চাট পাওয়ার কোনো চান্স ছিল না। এই প্রথমবার চোট পেয়ে বুঝলাম চোট মানে কি। এখানে অনেক অনেক মারা কাকিমারা এসছেন, সব বাচ্চাদের নিয়ে। তাদের বাকিদের সবাইকে অনুরোধ করছি যেন তাদের সেফটিটা বজায় থাকে। আপনারা সেফটি প্লিজ একটু দেখবেন, কারণ অনেকে অনেক দূর থেকে এসছেন, আমি চাইবো না যে কারুর এখানে এসে বিপদ হোক। অনেকে বাচ্চাদের নিয়ে কোলে এসেছেন, কত কত ভালোবাসা। সত্যি ভগবানের কাছে অনেক 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 ধন্যবাদ জানাই, আপনাদের কাছে অনেক ধন্যবাদ জানাই এত ভালোবাসার জন্য। এখানে এসে দারুণ লাগলো, খুব ভালো লাগলো। আর এটাই বলবো, এরকম ভালোবাসা দিতেই থাকবেন। এতটা ভালোবাসা, এতটা আশীর্বাদের জন্যই আমি যা হয়েছি, আপনাদের জন্যই হয়েছি। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আচ্ছা, আমরা কি আমাদের প্রিয় অভিনেত্রীকে ছেড়ে দেব? প্লিজ আমি অনুরোধ করবো একটু সামনে আসার জন্য। তুমি দাঁড়িয়ে রয়েছো বাজকুল ইউনাইটেড ফোরামের এই ঐতিহ্যবাহী মঞ্চে। এই মঞ্চ প্রত্যেক বৎসর দীর্ঘদিন ধরে বড় বড় অভিনেতা অভিনেত্রী বোম্বের সুপারস্টারদেরকে নিয়ে এই অনুষ্ঠান করে থাকে। আজকে তোমার পালা, তুমি এসেছো এখানে। তো এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, তুমি সেটা দেখতে চাও? প্লিজ।
পূর্ব মেদিনীপুরের মানুষের বৈশিষ্ট্য, পূর্ব মেদিনীপুরের মাটিতে যখন কোনো অভিনেতা বা অভিনেত্রী পা রাখেন তাকে প্রথম অভিনন্দনটা জানাই একটা হাতের তালি প্লাস একটা চিৎকারের মধ্য দিয়ে। এখানে কি পাবো? এই এতগুলো মানুষ সন্ধে থেকে বসে রয়েছে শুধুমাত্র তোমাকে দেখবে বলে। তোমার কি ইচ্ছে হচ্ছে এদেরকে ছেড়ে দিয়ে এখনই চলে যেতে? একদম ইচ্ছে করছে না, তাই জন্যই তো এতক্ষণ বকর বকর করে যাচ্ছিলাম। আর তুমি যখন এসেছো এখানে, এই বাজকুল ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে একটা বিশেষ সম্মান অপেক্ষা করছে তোমার জন্য। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি সেটা করে নিতে চাই। প্লিজ প্লিজ। ওকে, আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাজকুল ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে সঞ্জয় গিরি অ্যান্ড শৈবাল সাউ। প্লিজ কাম অন দ্য স্টেজ। সঞ্জয় রবীন্দ্র মন্ডলকে আমি জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। কিন্তু তার সাথে তুমি যদি ওনাকে একবার মঞ্চে ডাকো, আমার মনে হয় উনি মঞ্চে সচরাচর আসতে চান না। রবীন্দ্রচন্দ্র মন্ডল মহাশয় উনি আসতে চান না। আমি গিয়ে রিকোয়েস্ট করলাম, দাদা তোমাকে মঞ্চে আসতেই হবে। তখন বলল যে আমি তো মঞ্চে যাই না, যদি তুমি একবার ডাকো তাহলে কিন্তু উনি একবার আসবেন। এই মেলার যিনি প্রাণ পুরুষ, এই মেলার যিনি প্রাণ পুরুষ রবীন্দাকে আমি প্লিজ অনুরোধ করব যেন ওই মঞ্চে আসেন, কারণ ওনাকে আবার জানাবো অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আসার জন্য, আমন্ত্রণ করবার জন্য। থ্যাংক ইউ। আর তার সাথে সঞ্জয় গিরি অ্যান্ড শৈবাল সাউকে আমি মূল মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্লিজ কাম অন দ্য স্টেজ। সঞ্জয় গিরি অ্যান্ড শৈবাল সাউ, প্লিজ কাম অন দ্য স্টেজ। যতক্ষণ না ওনারা আসছেন আমি চাইবো যে আমার সব বন্ধুদের কাছ থেকে খুব ভালো ভালো সব পেন্টিং পাচ্ছি, ভালো ভালো আঁকা পাচ্ছি, খুব লোভ হচ্ছে একদম হাতে হাতে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো। ইতিমধ্যে আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন বাজকুল ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে এই বাজকুল মিলন মেলার যিনি প্রাণ পুরুষ মাননীয় রবীন্দ্রচন্দ্র মন্ডল মহাশয়। উনি এসে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন, এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। উনি সবসময় ব্যাক স্টেজে থাকেন এবং নেতৃত্ব দিয়ে যান। আমি চাই এই মুহূর্তে রবীন্দ্রচন্দ্র মন্ডলের জন্য একবার জোরে জোরে হাতের তালি হবে সবাই মিলে। দাদা তুমি যখন পড়েছো, তুমি তো একজন সুবক্তা, ঠিক আছে? দুটো কথা তোমার কাছ থেকে প্রথমেই আমরা শুনে নেব। আমাদের মঞ্চে রয়েছেন আমাদের প্রিয় অভিনেত্রী, তার সাথে দুটো কথা আমরা শুনে নেব। ওনার কাছ থেকে পেন নিয়ে নাও। হ্যাঁ। Thank you. ও বাবা, please, thank you. তো প্লিজ আমি অনুরোধ করব এই মুহূর্তে দিদি আমাদের রবীন্দ্রচন্দ্র মন্ডল মহাশয় হ্যাঁ, এখানে এসে রবীন্দাকে উপস্থিত। একটু আগেই হ্যাঁ। পরিচয় হলো, ঘরে হ্যাঁ। বসে বেশ অনেকক্ষণ গল্প হচ্ছিল। আমি জানতে পারলাম 3 বছর আগে বাবাও এসেছিলেন এখানে, তাই জন্য আমার খুব ভালো লাগছে যেই মঞ্চে বাবা এসেছেন সেই মঞ্চে আমি আসলাম। আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, এটা সত্যি খুব স্পেশাল একটা মুহূর্ত। আর তুমি থ্যাংক ইউ সো মাচ রবীন্দা। তুমি জানো ওনাকে কি- দেখে আমি বুঝতে পারছি যে উনি কতটা লাজুক, কারণ আমরা সবাই কথা বলছিলাম ঘরে বসে, আর উনি একটা স্মিত হাসি দিয়ে শুধু সবাইকার দিকে তাকিয়েছিলেন, কোনো উত্তর দিচ্ছিলেন না। উনি সবসময় ব্যাক স্টেজে থাকতে পছন্দ করেন, সবসময় ফ্রন্টে আসতে চান না। কিন্তু এই মেলাটাকে, এই উৎসবটাকে, এই আনন্দটাকে উনি একা নেতৃত্ব দিয়ে যান বাজকুল ইউনাইটেড ফোরামকে নিয়ে। আর তুমি জানো কিনা জানি না, উনি খুব সুবক্তা, খুব ভালো কথা বলতে পারেন, মিষ্টি মিষ্টি। তো প্লিজ দুটো কথা। হ্যালো, আমি এই সঞ্জয়কে বলবো দিদিকে বরণ করে নেওয়ার জন্য আমাদের ইউনাইটেড ফোরামের তরফ থেকে। একইভাবে শৈবালকে বলবো আমাদের যে মোমেন্টো, সেই মোমেন্টো দিয়ে দিদিকে বরণ করে নিতে। সত্যি আমি একটা কথাই বলবো, আমাদের এলাকার যে দর্শক মণ্ডলী এত সুন্দরভাবে আমাদেরকে এই এলাকাবাসী সহযোগিতা করে এই প্রোগ্রামের জন্য, এই মেলার জন্য। আমরা সারা বছরই ইউনাইটেড ফোরাম, আমরা বিভিন্ন কাজের মাধ্যমে আমরা বেঁচে আছি, বিভিন্ন কাজের মাধ্যমেই আমরা থাকি।
সেই জায়গায় এলাকার সর্বস্তরের মানুষ খুব সুন্দরভাবে সহযোগিতা আমাদেরকে করেন। এত সংখ্যক মানুষ হয়েছে কিন্তু কারুর কোনো অসুবিধা হয়নি। তো সেই জায়গায় এ মাটি মেদিনীপুরের মাটি, এ মাটি সংস্কৃতির মাটি, একেবারে সমস্ত শিল্পীদেরকে আমরা সম্মান দিতে জানি। তো সেই জায়গায় নিশ্চিত আমি ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে দিদিকেও আসার জন্য আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। আর আমার সমস্ত ইউনাইটেড ফোরামের টিম, ইউনাইটেড ফোরাম অক্লান্ত পরিশ্রম করে এই মেলাটা উপস্থাপন করে সবার জন্য। একটা দোকানদার, একটা চপ বিক্রেতা, একটা ফুচকা বিক্রেতা থেকে শুরু করে সবারই জন্য এই ইউনাইটেড ফোরাম করে। নিশ্চিত আগামী দিনে আপনাদের সহযোগিতা থাকলেই আরও বড় কিছু করে আমরা নিশ্চিত দেখাবো। আপনাদের আগামী দিনের সহযোগিতা কামনা করে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালোভাবে অনুষ্ঠানটা দেখবেন। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে বলার জন্য। আমি শুধু এটাই বলবো, আর কয়েকটা দিন বাকি আছে, নতুন বছরের অপেক্ষায় আমরা সবাই আছি। ভগবানের কাছে প্রার্থনা করি যেন আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, সুন্দর থাকেন, হাসি মুখে থাকেন। এবং একটা কথা আমি সবসময় সবাইকে একটু মনে করিয়ে দিতে চাই, আমরাও যেরকম আনন্দে থাকবো, মানে আমি যেমন প্রার্থনা করছি আপনারা সকলে যেন ভালো থাকেন, আনন্দে থাকেন, একই রকমভাবে চাইবো যে, অনুরোধ করব যে, বা আবদার করব যে আপনারা নিজেদের কাছের মানুষদেরও যেন ভালো রাখেন, ভালো রাখতে পারেন। কারণ শুধু একা একা ভালো থাকাটা খুব একটা যে যায় তেমন না, যদি না কাছের মানুষরাও ভালো থাকে। তাই জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর কাছের মানুষদেরও খুব খুব ভালো রাখবেন, এটাই প্রার্থনা করি। উইশিং এভরিবডি আ ভেরি 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 হ্যাপি 2026। খুব খুব ভালো থাকুন, নতুন বছর দারুণ কাটুক, সুন্দর কাটুক, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন। যাওয়ার আগে যদি গুনগুন করে তোমারই ছবির কোনো একটা গান গাইতে গাইতে যদি আমি গান গাইতে লাভ ইউ টু, এটার জন্য একটা জোরে চিৎকার হবে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন, একদম যেতে ইচ্ছে করছে না, কিন্তু বাড়ি থেকে অলরেডি মাত্র 25টা ফোন এসে গেছে, তাই জন্য এবার আমাকে যেতে হবে। বাড়িতে সবাই অপেক্ষায় আছে, যতক্ষণ না ফিরছি তারা ঘুমোতে পারবেন না। তাই জন্য আমি গেলাম, আজকের মতো গেলাম। যদি আবার সুযোগ পাই আবার আসবো, আবার কোনো কিছু একটা নতুন কিছু ধামাকাদার পারফরমেন্স নিয়ে আসবো। ততদিন খুব ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। সামনে একটা আমার ছবি আসছে, মিতিন। মিতিন একটি খুনির সন্ধানে, আপনারা প্লিজ দেখবেন, দেখে জানাবেন, তাহলে আমি বুঝবো আপনারা কত আমাকে ভালোবাসেন। শুধু আই লাভ ইউ বলে চিৎকার করলে হবে না স্যার, একটু আচ্ছা। আবার সিনেমা দেখতে হবে, আচ্ছা, তারপরে বুঝবো। তুমি একটু এই দিকটাই চলে আসো, এই মেয়েগুলো অনেকক্ষণ ধরে এই অপেক্ষা করছে। হ্যালো, আমার ছবি মিতিন দেখবে তো নিশ্চয়ই। 25শে ডিসেম্বর আমার নতুন ছবি মিতিন রিলিজ করছে, শুভ মুক্তি পাচ্ছে। আপনারা নিশ্চয়ই হলে হলে গিয়ে ছবিটা দেখবেন আর আমাদের জানাবেন কেমন লেগেছে। আমরা কিন্তু আপনাদের রিয়াকশনের জন্য অপেক্ষায় থাকবো। অসাধারণ অসাধারণ একটা মুহূর্ত। হ্যাঁ, এতক্ষণ ধরে যে সমস্ত ব্যান্ড মেম্বার যারা ছিলেন আমাদের প্রত্যেকে মিলে আমাদের সকলের সাথে সঙ্গত করছিলেন, তো ওনারা একটা ফটো ফ্রেমে বন্দী হতে চাইছেন। এটা সবচেয়ে বড় পাওয়া আমাদের কাছে, আর সত্যি কথা বলতে এর থেকে বড় পাওয়া আর কিছু হয় না। আমাদের মাঝখানে এখনো উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।
সত্যি সত্যি অপূর্ব অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। হ্যাঁ, সত্যি অপূর্ব লাগছে যে আজকের এই মুহূর্তটা আমাদের কাছে সত্যি স্মরণীয় হয়ে থাকছে, একদম সত্যি অপূর্ব লাগছে। হ্যাঁ, বলছে এটা দেব না জিৎ, বলছে দুজনেই দুজনেই। 100% না, ওটা 110%, 112% হয়ে গেছে, 200% হয়ে গেছে ওটা। ওকে 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 ওকে, আমাদের প্রিয় অভিনেত্রী এই মুহূর্তে আমরা তাকে বিদায় জানাচ্ছি আমাদের মূল মঞ্চ থেকে, কিন্তু